হ্যালো ফ্রেন্ডস, রিবু অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা লঙ্কা দিয়ে আচারের একটি রেসিপি। যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই লঙ্কার আচার খুবই পছন্দের একটি রেসিপি। তো লঙ্কার আচারে আমি কি কি উপকরণ ব্যবহার করছি সেগুলো জানার জন্য ভিডিওটি দেখতে থাকো। প্রথমে আমি আচার বানানোর জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটি কড়াই বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম 2 টিস্পুন মৌরি, 2 টিস্পুন জিরে, 1.5 টিস্পুন মেথি আর 2 টিস্পুন সর্ষে। এবার সমস্ত গোটা মশলাগুলিকে ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ সমস্ত মশলার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলিকে মিক্সি জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। দেখো গোটা মশলাগুলিকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। লঙ্কার আচার বানানোর জন্য আমার এখানে কিছু কাঁচা লঙ্কার প্রয়োজন, তাই আমি কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এগুলিকে কিন্তু ধুয়ে জলটা শুকিয়ে নিয়েছি। আর সেই সাথে লঙ্কার বুটাগুলিকেও ছাড়িয়ে নেব। দেখতেই পারছো লঙ্কাগুলির বুটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবারে লঙ্কাগুলিকে আমি এক এক করে এইভাবে কেটে নেব। দেখো সমস্ত লঙ্কাগুলিকে কিন্তু আমি একইভাবে কেটে নিলাম। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠবে এই পর্যায়ে অবধি তেলটাকে গরম করে নিতে হবে। দেখো তেল থেকে ধোঁয়া উঠছে। এ অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তেলটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। চলো এখন আচারটা তৈরি করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে, স্বাদ অনুসারে নুন, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম পরিমাণ মতো আচারের মশলা, আর দিচ্ছি সর্ষের তেল। তেলটা কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। সবার শেষে দিচ্ছি 3 টিস্পুন মতো ভিনিগার। এই ভিনিগারের জন্য কিন্তু মাসের পর মাস আচারটা ভালো থাকবে। এখন সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু লঙ্কার আচার তৈরি। দেখো আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই লঙ্কার আচারটিকে একটি কাচের জারের মধ্যে নিয়ে 1 সপ্তাহ মতো রোদে দেব। এরপর এটি খাওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। আজকের এই আচারটি কিন্তু তোমরা খুব সহজেই অল্প কিছু উপকরণের সাহায্যে বাড়িতে বানিয়ে নিতে পারবে। প্রতিদিনের মতো আজকের এই রেসিপিটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করো। আর এরকম ইজি রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তবে বন্ধুরা তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য তোমরা এই রেসিপিটাকে এনজয় করো। গুড বাই।